শীতের দিন দুপুরবেলা গরম গরম লাউ শাক ভাজি নতুন আলু দিয়া আর ডিম ভুনা করব। এগুলো আজকে আমাদের দুপুরের খাবার। আসসালামু আলাইকুম, কোহিনুরস মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগতম। চলেন তাহলে আমরা শাক তুলে আনি আমাদের নিজের লাউ ক্ষেত থেকে। দেখেন লাউ ক্ষেত গাছের নিচে কত সুন্দর হেঁচি শাক হয়েছে। এগুলো একদিন উঠিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন আমাদের লাউ হয়েছে পুকুরের সাইড দিয়ে মাচা দিয়ে দিছি প্লাস্টিকের রশি দিয়ে। লাউ হয় নাই এখনও, কিন্তু হবে। রৌদ্র আছে একটু হালকা হালকা, বেশি নাই। তাই আমি কিছু শাক উঠাই আজকে নতুন আলুদা ভাজি করব। এই তো শাক উঠাই নিয়ে আসলাম, এই যে আমার লাউ ক্ষেত পুকুরের উপরে। এই তো শাক নিয়ে আসছি, এখন আমি এগুলো বাছবো। তার আগে আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে নিব। চুলায় পানি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন ডিমগুলো ধুয়ে দিয়ে দিলাম। আমি এক হালি ডিম দিয়ে দিব। এক হালি ডিম আমি অল্প অল্প জাল দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব, যেন সুন্দর করে খোসাটা উঠে যায়। ভালো করে সিদ্ধ না হলে কিন্তু খোসা ওঠানো খুব কষ্টকর হয়ে যায়। অনেকে আবার কিন্তু লবণ দিয়ে দেয় যেন সুন্দর করে খোসাগুলো উঠে যায়। এটা আমাদের প্রাচীনকালের কথা, আমি আমার খালাম্মার মুখে শুনেছিলাম। যাই হোক, আমার ডিমগুলো অনেক দিন আগের বাসি ফ্রিজে ছিল, লবণ দেওয়া লাগবে না, এমনিতে উঠে যাবে। আর বেগুন দিয়ে রান্না করব আজকে আমি ডিমটা। এই যে বেগুনগুলো আমি এভাবে একটু কেটে, দুইটা বেগুন নিয়েছি, সুন্দর করে সাইড দিয়ে মাথাগুলো একদম ঝিরি করে নিয়েছি, যেন মশলাপাতি একদম ঢুকে যায়, আবার দেখতেও একটু সুন্দর লাগবে। এই তো দেখেন ঝিরি করে কাটছি আমি এভাবে দুই পাশে। এরকম করে কিন্তু বেগুন খাসিও রান্না করা যায়, একদিন করে আপনাদের সাথে শেয়ার করব। এখন বেগুনগুলো সুন্দর করে ধুয়ে নিব। এর মধ্যে ডিমগুলো আমি নামিয়ে ঠান্ডা হইতে দিছি। এখন চুলায় তেল দিয়ে দিব। কড়াইটা ধুয়ে আমি চুলায় দিয়ে দিছি। দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। আর কড়াইটা যেহেতু ডিম সিদ্ধ করছি, উঠতে চাবে না, একটু লবণ দিয়ে গরম করে নিছি অনেকক্ষণ কড়াইটা। এখন আর লেগে যাবে না। ডিমগুলোতে আমি হলুদের গুঁড়া মাখিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। তেলের মধ্যে ধরেন হলুদের গুঁড়া ছিটিয়ে দিলে কি হয়, পুড়ে যায়। আর এইভাবে মাখিয়ে দিলে পোড়ে না। আর সেই ডিম ভাজা তেলের মধ্যে ডিমগুলো উঠিয়ে আমি বেগুনগুলোও সুন্দর করে ভেজে নিব। এই তো এভাবে ভাজতেছি বেগুনগুলা। আমার কিন্তু বন্ধুরা ঠান্ডা লাগছে, এমনিতেই গলাটা মোটা, আরও ক্লিয়ার আসছে না, গলাটার সাউন্ডটা মোটা হয়ে যাচ্ছে। এমনিতেই তো আমার কণ্ঠটা মোটা, আর আমার গলা ব্যথা প্রচণ্ড। আপুরা, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তাও কষ্ট করে বলতেছি। বেগুনগুলা ভাজা হয়ে গেছে, ডিমগুলা ভেজে আমি পিস করে নিয়েছি। আবারও ওই পাশটা ভেজে নিব। এইভাবে ভাজলে ডিমের কুসুমটা খুবই শক্ত হয়, দুইবার করে ভাজলে সুন্দর হয়। ডিম ভাজাও হয়ে গেছে দ্বিতীয়বার। এখন আমি তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি এগুলা নেড়েচেড়ে একটু সুন্দর করে ভেজে নিব। এই তো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বড় 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা আমি একটু বেশি খাই, আমার ভালো লাগে রসুনের গ্রান। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। জিরাটা আমি হালকা টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি, সব তরকারিতেই খাই। এরপরে একটু হালকা নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিছি। আর পানি দিয়ে এই যে অফ ক্যামেরায় একটু কষিয়ে ঘন হয়ে আসছে, মশলার উপরে তেল ভেসে উঠছে। এরপর আমি ভাজা বেগুনগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। পানি কম দিব, ঝোলের পানি। বেগুনটা তো সিদ্ধই হয়ে গেছে প্রায় 80%-এর মতন, আমার মনে হয় 90%-এর মতন। আর বেগুন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই তো কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিলাম। পানিটা কিন্তু বেশি দিব না, কারণ গলে যাবে, সেই জন্য পানিটা অল্পই দিলাম। মাখা মাখা করব। আর ডিমগুলো আমি এখন সুন্দর করে বসিয়ে দিব। অনেকগুলো হয়েছে না বন্ধুরা, দেখা যাচ্ছে ডিম 4টা ডিম কেটে নিয়েছি, 8টা পিস হয়েছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমার কাছে। এখন দিয়ে দেবো, একটু তরকারিটা আমার ঝোল কমে গেছে। এবার দিয়ে দেবো আমি ধনে পাতাটা আমি একটু বড় করে কেটে নিই। বেশিরভাগ তরকারিতে আমার ভালো লাগে কেন যেন বড় করে আস্ত থাকে। কথা বলতে বলতে আমার ডিমের রেসিপিটা প্রায় হয়েই যাচ্ছে, আর একটু পরে নামিয়ে নিব। আর আজকে গ্রাম্য পরিবেশে, আমি তো প্রতিদিনই গ্রামে থাকি, গ্রামের রান্নাই করি। এটা কিন্তু গ্রামের রান্না। একটা ডিম কেটে কিন্তু শহরের মানুষে সহজে রান্না করে না, গ্রামের মানুষে কিন্তু 2টা ডিম কেটেও রান্না করে। আর শাকটা ভাজি করব আমি গ্রামের ভাবে, দেখতে থাকেন আমি কিভাবে করি। সেই লাউ শাকটা এখন আমি কেটে রাখছি। কয়েকটা নতুন আলু ছোট কেটে দিয়েছি। আলুটা আমি আগে একটু ধুয়ে দিয়েছিলাম, না হলে বালু থাকে, আলুতে কাদা থাকে।
কেটে পরে শাকের মধ্যে রাখছি। এখন শাকটা আমি পানি পাল্টিয়ে অফ ক্যামেরায় কিন্তু অল্প দেখাইছি, কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি। এতে চুলায় চাপিয়ে দিলাম, একটু হালকা লবণ দিয়ে দিব। আর শাকটা আমি সবসময় পরে বাগার দেওয়া পছন্দ করি, যে কোনো শাকের পানিটা আমি একটু ঝরিয়ে নিব। আমার এত পানি শুকাইলে শাক সবুজ কালার চলে যায়, ভালো লাগে না। পানিটা ঝরিয়ে আমি আবারও কড়াইতে দিয়ে একটু শুকিয়ে নিলাম পানি, আবারও নামিয়ে নিছি ঝুড়িতে। এবার আমি তেলে বাগার দিয়ে দিব। বাগারটা দেখেন আমি কিভাবে দিচ্ছি। একটা বড় সাইজের রসুন, কয়েকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু ভেজে নিব। একটু লাল লাল হলে পরে আমি শাকটা দিয়ে দিব। তাহলে বন্ধুরা, যদি আমার রান্নাটা একটু ভালো লাগে, প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যেন সব রকম রান্নাবান্না আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। প্লিজ আমার পাশেই থাকার চেষ্টা করবেন। এই তো লাইক দিয়ে রান্নাটা পুরো দেখে নেবেন। এই তো দেখেন আমি দিয়ে দিলাম ধনেপাতা, কিছু পেঁয়াজ কুচিটা পরে দিলে খুবই ভালো লাগে খেতে, দাঁতের নিচে পড়ে। আমার মা রসুনগুলো এমন থেতো করে দেয় শাকের মধ্যে, ভালো লাগে। তাহলে সবাই বলবেন গ্রামীণ রান্না বান্না কেমন লাগলো। পাশেই থাকবেন, সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।